পানীয় জলের কষ্টে ভুগছে সীমান্তবর্তী সুন্দরবনের মানুষেরা। পুকুরের জল খেয়ে দিন কাটাতে হচ্ছে কয়েক হাজার বাসিন্দাদের। আজও পর্যন্ত প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় পৌঁছায়নি পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল। এমনকি গ্রামে নেই কোনো ওয়াটার বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। আজও পর্যন্ত গ্রামে পানীয় জলের জন্য বসানো হয়নি কোনো নলকূপ। তার ফলে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সীমান্তবর্তী এলাকার মানুষদের পুকুরের জল খোলা আকাশের নিচে অপরিচ্ছন্ন জায়গাতে অস্বাস্থ্যকর পরিবেশে শোধন করেই খেতে হচ্ছে। গ্রীষ্মের এই দাবদাহে বহু দূর দূরান্ত থেকে সাইকেলে করে কাছারি পুকুরের জল সংগ্রহ করছেন হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকার মানুষেরা। এমনটাই ভাবে পানীয় জলের কষ্টে ভুগতে হচ্ছে হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চারালখালী এলাকার বাসিন্দাদের। চারালখালী সহ বেশ কয়েকটি গ্রামে পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল তো দূরে থাক, আজও পর্যন্ত বসানো হয়নি পানীয় জলের জন্য কোনো নলকূপ। একেবারেই সীমান্তবর্তীর একটি পুকুরের পানীয় জল সংগ্রহ করে কোনো রকমে তৃষ্ণা মেটাচ্ছেন কয়েক হাজার বাসিন্দারা। পুকুরের জল খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন অবস্থায় কোনো রকমে শোধন করা হচ্ছে। আর বাধ্য হয়ে সেই পুকুরের কাদা গন্ধযুক্ত সেই জল বহু দূরান্ত থেকে সংগ্রহ করতে আসছে এলাকার মানুষেরা। কিলোমিটারের পরে কিলোমিটার সাইকেল চালিয়ে ড্রামে করে পানীয় জল তাদের সংগ্রহ করতে হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। গত কয়েক বছর আগে সুন্দরবনে গিয়ে মন্দির উদ্বোধনের পাশাপাশি জল খাচ্ছি আমরা। এই ফিল্টার করে, এই বালিতে ফিল্টার হয় আমাদের এখানে। সমস্যা এই পুকুরে হাত চড়ছে, চারি সাইডে যাতে ব্যারিকেডটা হয় তার জন্য বলছি বারবার। পাইপলাইনের মাধ্যমে এখানে তো জলেই নেই, আমাদের এইটাই জল, এই চাংখালি এইটাই জল আমাদের, এই পুকুরের জল আমাদের। হ্যাঁ, আমরা এই যে পুকুরের জলেই খাই। না, কোথাও জল পাওয়া যায় না এই পুকুরের জল ছাড়া। তো এখান থেকে সাহেবখালী 5 নম্বর, 4 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 3 নম্বর সব জায়গা থেকে এই জল খায়। হ্যাঁ, এই একটাই জায়গা, কোথাও জল নেই এই জল ছাড়া। গত কয়েক বছর আগে সুন্দরবনে গিয়ে মন্দির উদ্বোধনের পাশাপাশি সুন্দরবনকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই প্রতিশ্রুতি যে শুধুই প্রতিশ্রুতি হয়েই রয়েছে তার এক চাক্ষুষ প্রমাণ উঠে আসলো এই চারালখালী এলাকা থেকে। পানীয় জলের সমস্যা বলতে আমরা বিগত দিনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়েছি এবং আমরা এখান থেকে পঞ্চায়েতগতভাবে, মানে ডিএম এর অর্ডার থেকে বিডিও, সেইভাবে আমরা পঞ্চায়েতগতভাবে আমরা গাড়ি দিয়ে প্রত্যেকটা এরিয়ায়, পাড়ায় পাড়ায় জল দেওয়ার ব্যবস্থা করেছি। এখনো পর্যন্ত জল দেওয়া চলছে। যে পুকুরের জল অনেকে খাচ্ছে পিউরিফাইড করে, যেখানে পিউরিফাইড হচ্ছে সেখানে তো অবস্থাটা কিন্তু গ্রামের লোকেরা বসে অস্বাস্থ্যকর, বাড়ি ফাটিগুলো ময়লা হয়ে যাবে। না, সেটা গ্রামের লোকের কিছুটা দায়িত্বটা যেমন পঞ্চায়েত প্রধানের থাকবে, পঞ্চায়েত মেম্বারের থাকবে, ঠিক তেমনিভাবে দায়িত্বটা কিন্তু সাধারণ মানুষের থাকবে। একটা কেউ যদি ওই জলটাকে যদি নোংরা করে, সেখানে একটা পঞ্চায়েত সদস্যদের এরকম দায়িত্ব থাকবে, গ্রাম পাড়া প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দাদের সেই দায়িত্বটা থেকে থাকে। কারণ এখান থেকে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত মেম্বার তো গিয়ে তদারকি করতে পারে না। যারা গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামিলিয়া বলেন, পানীয় জলের সমস্যা দূর করতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয়েছে। এলাকায় গাড়ি দিয়ে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, পাইপলাইন বসানো হয়েছে। খুব দ্রুতই পানীয় জল পরিষেবা চালু হবে বলে জানান তিনি। পিএইচডি ইঞ্জিনিয়ার আনিশ রঞ্জন ঘোষ বলেন, পাইপলাইন বসানো হয়েছে, ট্রায়াল রান শেষ হয়নি, খুব দ্রুতই পানীয় জলের সমস্যা দ্রুতই মিটে যাবে বলে জানান তিনি। চারালখালী অ্যাকচুয়ালি আমাদের কানাইকাটি ওয়াটার সাপ্লাই স্কিম দিয়ে কভার হচ্ছে। চারালখালীতে পাইপ চলে গেছে, এফএসটিসি প্রোভাইড করা হয়েছে, কিন্তু এখনো এজেন্সির ট্রায়াল রানটা শেষ হয়নি। ওরা রেডি করছে এবং এই জোনটা আশা করছি আমরা নেক্সট মান্থের মধ্যে রেডি হয়ে যাবে। আর ওখানে একটা আলট্রা ফিল্টারেশন পন্ড আছে যেটা নিয়ে বলা হচ্ছে, কিন্তু সেটা থেকে নোংরা জল ওঠার কথা নয়। তো আমরা কনসার্ন এজেন্সিকে জানাবো এই ব্যাপারে, যে যদি কোনোভাবে কোনো অ্যাকশন নিতে হয় অবশ্যই তাদেরকে যাতে আমরা পরিশুদ্ধ জল দিতে পারি সেই ব্যবস্থা অবশ্যই করব। এবং আমরা মে মাসের ফার্স্ট উইক থেকে বেশ কিছু জায়গায় যেখানে যেখানে আমরা ওয়াটার সাপ্লাই এখনও হচ্ছে না এবং প্রত্যন্ত জায়গা, সেসব জায়গায় আমরা ট্যাঙ্কারেরও সাপ্লাই করছি। আশা করি জিনিসটা সলভ হয়ে যাবে।